হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বাংলা হাইটেক হিন্টস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবাস প্রকল্পের টাকা এখনো পর্যন্ত না আসায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের জনতা। তবে এইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে আবাস প্রকল্পের টাকা নিয়ে করলেন চূড়ান্ত ঘোষণা। এতদিন ধরে কেন্দ্রে আটকে রাখা আবাস ঘরের টাকা মেটাবেন তিনি, এমনটাই জানালেন একটি মিটিংয়ে। এছাড়াও 100 দিনের কাজের টাকা এবং অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকা কেন্দ্র বকেয়া রেখেছে সেগুলোও দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। এক্ষেত্রে কাদের কাদের টাকা দেওয়া হবে এবং কাদের কাদের দেওয়া হবে না, নতুন 2024 সালে আবাস যোজনা লিস্টে কাদের কাদের নাম রয়েছে, কাদের কাদের নাম বাদ পড়েছে ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানাবো আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা আমাদের চ্যানেলের প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমান পত্রিকার তরফ থেকে আবাস যোজনার টাকা অর্থাৎ বাড়ি বানানোর টাকা নিয়ে কবে থেকে দেওয়া হবে এবং কারা কারা এই টাকা পাবে সেই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেখুন, এখানে বলা হয়েছে পাকা বাড়ির জন্য রোজ ভুরি ভুরি আবেদন, সরাসরি মুখ্যমন্ত্রীতে। তো চলুন এই নিয়ে আরও বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যে আরও কী জানানো হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে যে জানানো হয়েছে যে বাংলায় 11 লক্ষ বাড়ি তৈরির ছাড়পত্র দিয়েও তার টাকা দেয়নি কেন্দ্র। এইভাবে কেটে গিয়েছে 1.5 বছরেরও বেশি সময়। ফলে বাধ্য হয়ে ডিসেম্বরের মধ্যে বাড়ি তৈরির টাকা কেন্দ্র না দিলে রাজ্যের কোষাগার থেকেই গরিবদের বাড়ি করে দেবেন বলে কথা দিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে মাথায় পাকা ছাদের আশায় সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে প্রতিদিন বাড়ি তৈরির অনুদান চেয়ে নতুন করে আবেদন করছেন হাজার হাজার মানুষ। সরাসরি মুখ্যমন্ত্রীর সেলে আসা আবেদনের সংখ্যা দেখে চক্ষু চড়ক গাছ খোদ পদস্থ কর্তাদের। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে কেন্দ্র সরকার তরফ থেকে বাড়ি বানানোর যে টাকা বরাদ্দ করার কথা সেই টাকা বরাদ্দ না হওয়ায় সাধারণ মানুষরা বাড়ি বানানোর টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তো বন্ধুরা, এই নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকা কেন্দ্র তরফ থেকে বরাদ্দ না হলে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব কোষাগার থেকে সেই টাকা সাধারণ মানুষদের হাতে তুলে দেবেন। দেখুন, এরপর যেটি বলা হয়েছে 2023 সালের 8ই জুন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। সেখানে যোগাযোগ করে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো অভিযোগ জানতে পারেন আম জনতা। নবান্ন সূত্রে খবর, শুরুর দিন থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র পাকা বাড়ির চেয়ে আবেদন এসেছে 1,34,000। এখানে শেষ নয়, এই সমস্ত আবেদনকারীর একাংশ আবার মরিয়া হয়ে একাধিকবারও আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। একই ব্যক্তির একাধিক আবেদনের সংখ্যাটিও বেশ বড়। রাজ্যের বিশ্লেষণে এমন 38,842টি আবেদনের কথা জানা গিয়েছে। যাচাই করে দেখা গিয়েছে যে এদের কিছু আবার বাড়ি পাওয়ার যোগ্য নয়। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, রাজ্যের গরিব মানুষকে ঠকাচ্ছেন মোদিবাবু। ওর মায়া মমতা বলে কিচ্ছু নেই, উনি শুধুই সংকীর্ণ রাজনীতি করেন। ওর ঔদ্ধত্যের কাছে গরিব মানুষের অর্জির কোনো দাম নেই। ঠিক সময় টাকা ছাড়লে মানুষকে এমনভাবে হাপির টেস্ট করতে হতো না। এই পরিস্থিতিতে যিনি তাদের সুরাহা দিতে পারবেন, স্বাভাবিকভাবে তার কাছে সাধারণ মানুষ আবেদন জানাচ্ছেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ক্ষেত্রেই গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাই তিনি সকলের ভরসা। সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের অধীনে থাকা আবাস, গ্রামীণ রাস্তা, 100 দিনের কাজ, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য, পানীয় জল, বেআইনি নির্মাণ, বার্ধক্য ভাতা সহ 21টি বিষয় নিয়ে সাধারণ মানুষ অভিযোগ জানায়। সূত্রে খবর, এর মধ্যে সবথেকে বেশি আবেদন এসেছে বাড়ি তৈরির অনুদান চেয়ে। তারপরেই রয়েছে গ্রামীণ রাস্তা তৈরির দাবি জানিয়ে আবেদন, তার সংখ্যা 83,451টি। পথশ্রী প্রকল্পের আবেদনের সাড়া দিয়ে রাজ্য সরকার বহু রাস্তার কাজ করেছে। 100 দিনের কাজের আবেদন এসেছে 7,841টি। সেগুলি সুরাহা করা হয়েছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। কিন্তু আবাসের ক্ষেত্রে সকলের নজর রয়েছে ডিসেম্বর মাসের দিকে। এই 11 লক্ষ বাড়ির টাকা কেন্দ্র না দিলে গ্রামীণ আবাস প্রকল্পের চূড়ান্ত তালিকার পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে যারা আবেদন জানিয়েছেন তাদেরও টাকা তখন দেওয়া হয় কিনা সেদিকেও নজর সকলের। উল্লেখ্য, সরাসরি মুখ্যমন্ত্রীর মাধ্যমে আসা আবেদনও যাচাই করে তালিকা তৈরি রাখা হচ্ছে। তো বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা পাবেন কি পাবেন না এই নিয়ে ভয় করার কোনো চিন্তা নেই। আপনারা ডিসেম্বর মাস অবধি অপেক্ষা করুন, অথবা ডিসেম্বর মাস থেকেই হয়তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বানানোর টাকা আপনাদের হাতে পৌঁছে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করবেন।